আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে সঙ্গীত হারাম নাকি হালাল? যাক সে কথা। এখন আমরা সহি হাদিসে সঙ্গীত বিষয়ে কি বলা হয়েছে সেটাই আলোচনা করব। বুখারী শরীফের ২য় খণ্ডের ৭৭৩ পৃষ্ঠায় এবং তিরমিজি শরীফের ১৩৭ পৃষ্ঠায় বর্ণিত আছে যে হযরত রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার স্বামীর ঘরে যখন নতুন বিবাহিতা হয়ে ঢুকলাম। সব ধরনের মিউজিককে বর্জন করা। তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসির আল মাযামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, এবার এক বোন চ্যালেঞ্জ করে বলেন, গান বাজনা যে হারাম এ কথা নাকি কুরআন ও হাদিসে নাই, গান বাজনা নাকি 100% জায়েজ। দর্শক, আসলে কি গান বাজনা জায়েজ নাকি জায়েজ নাই? দর্শক, এ বিষয় নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর লাইভে এসে কি বললেন, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। সঙ্গীত বিষয়টির বেলাতেও মতবিরোধ আছে, তবে যারা সঙ্গীতকে হারাম বলতে চান তাদেরকে একটি অনুরোধ করতে চাই যে অন্তত হারাম না বলে পছন্দ হয় না বলাটাই ভালো। তারপর গ্রহণ করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এজন্যই বলতে হলো যে পৃথিবীতে এমন কোনো মতবাদ আজ পর্যন্ত তৈরি হয়নি যা সবাই এক বাক্যে মেনে নিতে পেরেছে। এই পারা না পারাটাও তকদিরের লিখন, সমর্থন করাও তকদির, বিরোধিতা করাও তকদির। যেমন শ্রদ্ধেয় ওহাবি ভাইরা আল্লাহর অলিদের কেরামতে বিশ্বাস করেন না, অথচ বিজ্ঞানীদের বিজ্ঞানের লাথি গুঁতোগুলো একান্ত বাধ্য হয়ে বিশ্বাস করেন। যদি বিজ্ঞানী বলে কেউ না থাকতো তাহলে 13 হাত জিহ্বা বের করে যে বিরোধিতা করা হতো এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কোরআনে বর্ণিত আসহাবে কাহাফ ৩০৯ বছর গুহার ভেতর ঘুমিয়েছিলেন। এই আসহাবে কাহাফ কিন্তু নবী ছিলেন না, তারা ছিলেন বনি ইসরাইলদের অলি। না খেয়ে এভাবে এতটি বছর ঘুমিয়ে থাকাটা কি অলির কেরামত নয়? পানাহার বিহনে এতদিন কি করে বেঁচে থাকলেন? তাদের শরীরকে এতদিনেও মাটি গ্রাস করতে পারলো না কেন? তাহলে কেবল নবীদের শরীরকেই মাটির জন্য হারাম করা হয়নি, বরং আল্লাহর অলিদের শরীরও যে মাটির জন্য হারাম করা হয়েছে কোরআনে বর্ণিত সূরা কাহাফতে এর পরিষ্কার প্রমাণ পাওয়া গেল। বাংলার বিখ্যাত মাওলানা হাফেজ মইনুল ইসলাম সাহেব রচিত তবলিগ দর্পণ বইটির ব্যাপক এবং বহুল প্রচার প্রয়োজন। এই তবলিগ দর্পণ বইটি পড়লে আপনি এমন কিছু অজানা তথ্য জানতে পারবেন যা আপনাকে অবাক এবং বিস্ময়ে অভিভূত করবে। নাস্তিক ভাইদেরকে কটাক্ষ করে বলছি না, কারণ সৃজনের যে অগণিত রহস্য, সেই রহস্যের একটি রহস্য যে আপনারা যে এই রহস্য মঞ্চের এক কোণে না থাকলে কিছুটা শূন্যতা বিরাজ করবে। তাই নাস্তিক হওয়াটাও একটি তকদিরের লিখন। আপনাদের নাস্তিক্যবাদের দর্শন এবং ক্ষুরোধার যুক্তিগুলোর যত কদরই হোক না কেন, যত মূল্যবান বলে গ্রহণীয় হোক না কেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই যে এই পৃথিবীতে মৃত্যু নামক অপ্রিয় সত্যটি যতদিন থাকছে, যতদিন মৃত্যুর কথা ভেবে মানুষের মনটি কেঁদে যাবে, যতদিন মৃত্যু যন্ত্রণার প্রশ্নটি বুকের মাঝে আহত পাখির মতো ছটফট করবে, ততদিন মহান স্রষ্টা আল্লাহর উপর হতে বিশ্বাসটি কোনো শক্তি চিরতরে মুছে দিতে পারে না, পারবেও না। বাংলাদেশের ২-৩ জন ঘোর নাস্তিকের শেষ জীবনের কয়টি কথা আজও কিছুটা অবাক করে বইকি। একজন বিখ্যাত নাস্তিক কবি মৃত্যুর কয়েক মাস আগে থেকে নামাজ, রোজা এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করে গেছেন। শেষ ভালো যার, সব ভালো তার। এই প্রবাদটি যদি মনে করতে চাই তাহলে কি অন্যায় হবে? মহানবীর সঙ্গে যুদ্ধে এক গাজী যে জাহান্নামে যাবে বলে মহানবী বলেছিলেন এবং তাতে সাহাবারা কিছুক্ষণের তরে হয়তো অবাক হয়েছিলেন, কিন্তু যখন সেই গাজী আত্মহত্যা করেছিল তখন মহানবীর বাণীটির সত্যতা প্রমাণিত হয়েছিল। আর একজন নামজাদা সাহিত্যিক ও কবি ছিলেন যাকে শিক্ষিত মহলের সবাই ঘোর নাস্তিক বলে জানতেন, কিন্তু মৃত্যুর পরে দেখা গেল যে তিনি মহানবীর প্রশংসায় অনেকগুলো কবিতা লিখে গেছেন। বিশ্বাস করতে না পেরে হাতের লেখা পরীক্ষা করে দেখা গেল যে সেই নাস্তিক কবিরই হাতের লেখা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন জান্ত্রিল নেতা, যার নাম বললে সবাই চিনবেন, সেই নেতার সঙ্গে কাওয়ালি শোনার ভাগ্য হয়েছিল এই অধম লেখকের। আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম বইকি, পরে মনে মনে ভাবলাম হয়তো কোনো বন্ধুর মান রাখতে গিয়ে তিনি কাওয়ালি শুনতে এসেছেন। কাওয়ালি শুরু হলো। বাঘের মতো যেমন গলার স্বর তেমনি মধুর শুনতে। কাওয়াল গাইতে শুরু করলেন, वही किबला नुमा है जो मेरे सामने है वो खुदा है। बाका कहते हैं जिसको वो खुदा है, फना से पाक जाते किब्रिया है। हम है काफिर इश्क के, कफिर हमारा इश्क है। बला गुल उलाबे कमालिही, कसफुद दुजावे जमालिही, हसनुत जमियो खिसालिही, सल्लु अलैहि वालिही। সহসা সেই নেতার দিকে চেয়ে আমি একদম চমকে উঠলাম। এ কি দেখছি? সত্যিই দেখছি তো? হ্যাঁ, চেয়ে দেখছি সেই নেতার দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে, ঠোঁট দুটো মৃদু কাঁপছে, আর পাথরের মতো নিশ্চল মুখটি রক্তবর্ণ ধারণ করে আছে। সেই অভাবনীয় দৃশ্যটি অধম লেখক জীবনেও হয়তো ভুলে যাবে না। আর সেই সময় মহানবীর একটি বাণী বারবার মনে পড়ছিল,
মহানবী একজন সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে? সাহাবা বলেছিলেন, হুজুর, সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল। মহানবী বললেন, তোমার তরবারির অগ্রভাগ কি তার হৃদয়ের ভেতরেও প্রবেশ করেছিল? আই ওয়ান্ট টু রিপিট দিস লাইন। মহানবী একজন সাহাবাকে এই বলে প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করার পরও তাকে হত্যা কেন করলে? সাহাবা বলেছিলেন, হুজুর, সে কেবল মুখেই কালেমা পাঠ করেছিল। মহানবী বললেন, তোমার তরবারির অগ্রভাগ কি তার হৃদয়ের ভেতরেও প্রবেশ করেছিল? অধম লেখক অজ্ঞ, মহাপাপী এবং ফেরাউনের চেয়েও অধম। সুতরাং আমার মন্তব্য করার কোনো অধিকার নেই, কেবল দৃশ্যের বর্ণনা করতে পারি মাত্র। আমিও অধম লেখকের মতোই বলতে চাই, আমিও মহাপাপী, আমার কোনো জ্ঞান নেই। কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, আপনারা যারা হত্যা করছেন, আপনারা কি অন্তর্যামী? আপনাদের ওপর কি ওহী নাযিল হয়েছে? আপনাদের তরবারি কি হযরত আলীর তরবারি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি? আপনারা কি আরেকজনের মনের ভেতর কি চলছে তা জানতে পারেন? সুরসাধক হোক, সঙ্গীতজ্ঞ হোক, শিল্পী হোক কিংবা সাধারণ মানুষ, তাকে হত্যা করার অধিকার কিংবা তাকে হত্যা করার আদেশ কি স্বয়ং আল্লাহ আপনাকে দিচ্ছেন? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামায়া রাফায়াহা ওয়াদ-ওয়াল মিজান, অর্থাৎ সূর্যটি এবং চন্দ্রটি হিসাবের সহিত চলমান এবং তারকা ও গাছপালা সেজদা করে তথা সেজদারত থাকে এবং আকাশকে সমুন্নত করিলেন এবং স্থাপন করিলেন মানদণ্ড। আল্লাহ পাক নিজে কোরআনে ঘোষণা করছেন, সমগ্র সৃষ্টি রাজ্য সদা সেজদারত তথা তৌহিদে বাস করছে। কেবল মানব জাতি এবং জিন জাতিকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি প্রদান করা হয়েছে। তাই তারা সদা তৌহিদে বাস করছে, তারা সদা সেজদারত কথাটি বলা অনুচিত এবং অন্যায়। তাহলে তৌহিদি জনতা কারা? এবার আসি, বাউলরা মাদ্রাসা ভাঙতে গেছে এরকম কোনো নজির নাই। শিল্পীরা কারো রক কাটতে গেছে, কারো কাল্লা কাটতে গেছে, এরকম কোনো নজির নাই। সুফিবাদীরা মসজিদ ভাঙতে গেছে, এরকম কোনো উদাহরণ নাই। সাধকরা কারো টাকা কেড়ে নিয়েছে, ঘুষ সুদ খেয়েছে, কারো বাড়ি ঘরে আগুন দিয়েছে, দল বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে গেছে, এরকম কোনো নজির নাই। অথচ সুফি ও শিল্পীদের নিয়েই অসুফি এবং অশিল্পীদের যত মাথা ব্যথা। দ্বিতীয়ত, সুরে সুরে পড়া হয় কোরআন, সুরে সুরে করা হয় বয়ান, সুরে সুরে দেওয়া হয় ফতুয়া, সুরে সুরে দেওয়া হয় আজান, সুরে সুরে গাওয়া হয় গজল, সুরে সুরে করা হয় মিলাদ কিয়াম। অথচ সুরের এই অনুসারীদের নিয়েই অসুরদের যত মাথা ব্যথা। আবার সব শব্দের যেমন শাব্দিক অর্থ হয় না, ভাবার্থে প্রকাশ করতে হয়, বাউল শব্দটিও ঠিক এরকম। বাউল শব্দ নিয়ে বাংলা একাডেমি সহ বিভিন্ন গবেষক বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আমার গুরুজি এবং আমার মায়ের থেকে আমি যা শিখেছি তা হলো বাহ যোগ উল ইকুয়াল টু বাউল, অর্থাৎ যারা সুন্দরের সন্ধান করেন তারা হলেন বাউল। এই সুন্দর তথাকথিত নারীর শরীরের সৌন্দর্য নয়, যে নারীর শরীরকে অসুরেরা সুযোগ পেলেই ছিঁড়ে ছিঁড়ে খায়। এই সৌন্দর্য সেই নিরাকার পরম সত্তার, এই সৌন্দর্য সেই পরম সত্যের, যার সন্ধান করেন সত্যিকার বাউল, সত্যিকার সুফি সাধক, সত্যিকার সুরশিল্পী। অনেকে বলে বাউল শব্দটি এসেছে বাতুল শব্দ থেকে, যার অর্থ পাগল। নিশ্চয়ই, বাউলরা তো পাগল, তারা সেই পরম সত্যের পাগল, তারা সেই পরম স্রষ্টার পাগল, তারা সেই নিরঞ্জনের পাগল। অথচ এদের নিয়েই যত মাথা ব্যথা। আবারও বলতে চাই, তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হলো একত্ববাদ বা ঈশ্বরে বিশ্বাস করা, এক ঈশ্বরে বিশ্বাস করা। তাই যদি হয় তাহলে ভগবান কি আরেকজন স্রষ্টা? তাই যদি হয় তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আরেকজন স্রষ্টা? বুদ্ধদেব কি আরেকজন স্রষ্টা? তা যদি না হয়, আল্লাহ যদি এক ও অদ্বিতীয় হন, তাহলে ওই হিন্দু সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওই খ্রিস্টান সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওই বৌদ্ধ সাইনবোর্ডধারী জাতিকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বরং আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন স্রষ্টার সৃষ্টি বলে বিবেচনা করে শিরক করছি, তাই না? বিচার এবং বিবেচনার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমাদের পরিবারের নবযুবতীরা দফ বাজাতে ছিল এবং আমাদের পূর্বপুরুষেরা যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের বীরত্বের গান গাইতেছিলেন। তাদের মাঝে একজন গাইতে শুরু করলো যে আমাদের সঙ্গে একজন নবী আছেন যিনি ভবিষ্যতের কথা বলতে পারেন। তখন মহানবী বললেন যে এটা না বলে পূর্বে যা গাইতেছিলে সেটাই গাও। এই হাদিসটির ব্যাখ্যা করতে গেলে অনেক রকম কথা এবং শক্ত যুক্তি দাঁড় করানো যায়, তবে খুব ছোট করে বলতে চাই যে ১৫০০ বছর আগে সেই মরুদেশে কয় প্রকার বাদ্যযন্ত্রের প্রচলন ছিল অথবা কয় প্রকার বাদ্যযন্ত্র আবিষ্কার হয়েছিল এবং সেই বাদ্যযন্ত্রগুলোর নাম কি এবং কেমন করে বাজানো হতো।
আজকের যুগে যত বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে তার কয়েক হাজার ভাগের 1 ভাগ বাদ্যযন্ত্রও কি সেই 1500 বছর আগে এবং বিশেষ করে মরুদেশে প্রচলন ছিল? না, মোটেই না। সুতরাং যে কয়টি বাদ্যযন্ত্র তখন বাজানো হতো সেটাই ছিল তাদের সম্বল। এর বাইরে কোনো বাদ্যযন্ত্র থাকলে এবং বাজাতে জানলে কি তারা বাজাতেন না? মহানবী দফ বাজিয়ে যেহেতু গান শুনেছেন, সেই হেতু আমাদেরকেও ওই একই বাজনা বাজিয়ে গান শুনতে হবে বলে যদি কেউ ফতোয়া দেন, তাহলে আমরা যদি তাকে প্রশ্ন করি যে মহানবী উট ঘোড়ায় উঠে এক স্থান হতে অন্য স্থানে গিয়েছেন, সুতরাং আমাদেরও বাস, ট্রেন, উড়োজাহাজে উঠে ভ্রমণ করা যাবে না। আপনারা শুনে অবাক হবেন যে এরকম আজব ফতোয়া কিন্তু অনেক মোল্লারা আগেই দিয়ে ফেলেছেন। এসব মোল্লারা চমৎকার চিজ এবং আমাদের দেখতে ইচ্ছে করে, তাই এদেরকে চিড়িয়াখানার একটি ঘরে রেখে দেখার আহ্বান জানালে কিন্তু অনেক টাকা উপার্জন করা যাবে। আরো মজার কথা হলো, যেহেতু এটা বিশেষ করে বুখারী শরীফের হাদিস, তাই না পারে ফেলে দিতে আর না পারে গ্রহণ করতে। তাই এই হাদিসটির যে কত রকমের আজব আজব বয়ানের ঝুড়ি পাবেন তা দেখলে আপনি বোবার মতো থমকে যাবেন। অথচ কাচের মতো পরিষ্কার বোঝা যায় যে মহানবী গান কেবল দফ নামক বাদ্যযন্ত্র সহই শুনতেন না, বরং অন্যরকম করে গাইবার আদেশটিও স্পষ্ট করে লক্ষ্য করতে পারি এই গুরুত্বপূর্ণ হাদিসটিতে। সমাজে কিছু ছাগল পাগল না থাকলে সমাজের লোকেরা যে ছাগল পাগল শব্দটি চিরতরে ভুলে যাবে, যেমন পৃথিবী থেকে অনেক প্রাণীর অস্তিত্ব চিরতরে হারিয়ে গেছে, যাদের নাম আজ আমরা নিতে পারি না। তাই এদেরকে দোষ দেবেন না, কারণ এটা যে তাদের তকদিরের লিখন। তকদিরের লিখন যে খণ্ডানো যায় না কেবলমাত্র ওলিয়ে কামেলের বিশেষ রহমত ছাড়া। এটা যখন আমরা জানি, তাহলে কি বলার কিছু থাকে? বামন হয়ে যখন চাঁদ ধরার হুমকি ধামকি শুরু করে দেয়, কেবল তখনই কিছু একটা বলতে বাধ্য হতে হয়, কারণ এতে সমাজের সাধারণ মানুষগুলোর ভুল করার প্রচুর সম্ভাবনা থাকে। অবশ্য লোমাত শারহে মিসকাত নামক কেতাবে এটুকু অন্তত বলা হয়েছে যে যখন দফ বাজানো জায়েজ প্রমাণিত হলো, তখন সঙ্গীত জায়েজ হবে না কেন? আবার এই হাদিসের উপর এক অপূর্ব ডিজাইনের ব্যাখ্যা করেছেন মেরকাত নামক কেতাবের লেখক মোল্লা আলী কারি হানাফি সাহেব। তিনি বলেছেন যে গান ও দফ বাজানো ঈদে এবং অন্যান্য উৎসবে হাদিস দিয়ে জায়েজ যেখানে প্রমাণিত হলো, এবং ইহা কেবল বিবাহ ও বাসর রাতে বাজানো জায়েজ হবে। তারপরের হাদিসটি তুলে ধরছি। এই হাদিসটি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় বর্ণিত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে মহানবী বলেছেন, তোমরা বিবাহকে ঘোষণা করো এবং মসজিদে বিবাহ পড়াও এবং অনেকগুলো দফ বাজিয়ে উহাকে প্রচার করো। এই হাদিসটিতে আমরা মহানবীর 3টি আদেশ পাচ্ছি। প্রথম আদেশটি হলো তোমরা বিবাহকে ঘোষণা করো। বিবাহকে ঘোষণার অর্থ হলো যতটুকু পারো ততটুকু প্রচার করে দাও যে বিবাহ সম্পন্ন হয়েছে। এই জানিয়ে দেবার কথা হয়তো এজন্যই বলা হয়েছে যে সবাই জানুক যে তারা বিবাহিত। সুতরাং না জানালে হয়তো অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করতে পারে। অনেকে হয়তো মনে করতে পারে যে বিবাহের পূর্ববর্তী সম্পর্ক গড়ে উঠেছিল, নইলে সন্তান এত অল্প সময়ের মধ্যে কেমন করে হলো। এরকম নানান ধরনের কথা সে যুগের কথা না হয় বাদই দিলাম, এই নব্য আধুনিক যুগেও শোনা যায়। তাই যাতে কোনো ধরনের কান কথার অবতারণা না হয়, তাই বলা হলো তোমরা বিবাহকে ঘোষণা করো। তার পরের আদেশটিও প্রচারমূলক আদেশ এবং পবিত্রতার ভয়ভীতি যেন থাকে সেদিকটিকে লক্ষ্য করে বলা হয়েছে। দ্বিতীয় আদেশটি হলো মসজিদে বিবাহ পড়াও। মসজিদ আল্লাহর বিশেষ অথবা খাস ঘর। এই মসজিদ ঘরে সবাই নামাজ পড়তে আসে এবং সবাই না আসলেও অনেকেই আসে। তাই মসজিদ ঘরে বিবাহ পড়ানো হলে বিবাহের কথাটি সহজেই প্রচার হয়ে যায়। তারপরের কথা হলো আল্লাহর মসজিদে বিবাহ পড়ানো হলে যুবক এবং যুবতী উভয়ের মনে একটি ভয় থাকবে যে আমরা যে উভয়ে উভয়কে বরণ করে নিতে যাচ্ছি, উহা এমনই এক স্থানে অঙ্গীকার করানো হচ্ছে যে স্থানটিকে সবাই আল্লাহর ঘর মসজিদ বলে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এমনিতেই যে কোনো বিষয়ের ওপর সত্যতা যাচাইয়ের প্রশ্ন উঠলে, মসজিদ ঘরে শপথ করে বলার প্রশ্ন উঠলে মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতি আসে। কারণ মসজিদ ঘরের ভেতর মিথ্যা শপথ করতে ভয় লাগারই কথা। বিশেষ করে যারা ভবিষ্যতের কথা চিন্তা করে। অবশ্য কিছু পাষণ্ড প্রকৃতির মানুষ আছে যারা সব যুগেই সবখানেই মিথ্যা শপথ করে এবং তাদের পরিণতির একদিক না একদিক দিয়ে ভয়াবহ রূপ ধারণ করে। এরকম পাষণ্ডদের করুণ পরিণতির দৃষ্টান্ত অনেক দেখা যায়। তাই মহানবী আদেশ করেছেন যে মসজিদে বিবাহ পড়াও। শ্রদ্ধেয় ওহাবী ভাইদের যত দোষী থাক না কেন, কিন্তু তারা মসজিদে বিবাহ পড়াবেই। অবশ্য আধুনিক কালে কম বেশি সব মাযহাবের মানুষেরাই কমিউনিটি সেন্টার, ক্লাব অথবা নামি দামি হোটেলে বিবাহের কাজটি সেরে ফেলে। ওহাবীদের এই নিয়মটি দেখে হানাফি ভাইদের লজ্জিত হওয়া উচিত, কারণ আমরা কেবল ওহাবী ভাইদেরকে নসিহতি করে গেলাম এবং তাদের কোনো কিছু ভালো না বলে প্রচার করি। অনেকটা ইরান ইরাকের যুদ্ধের মতো। ইরানের সব দোষ আর ইরাক হলো আবু জমজমের পানির মতো পবিত্র। আমি অধম লেখক শ্রদ্ধেয় ওহাবী ভাইদেরকে কম গালাগালি করিনি, কিন্তু তাদের সব আকিদাই যে খারাপ আর সুন্নিরা সবাই তুলসী পাতা ধোয়া জলের মতো পবিত্র, সেরকম তো লিখে গেলাম। কথায় বলে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এবার হাদিসটির তৃতীয় আদেশটি হলো অনেকগুলো দফ
বাজানোর আদেশ দেওয়া হয়েছে। এই আদেশটির মধ্যে দফের সংখ্যা দেওয়া হয়নি, বরং বলা হয়েছে অনেকগুলো দফ বাজাতে। এই অনেকগুলো দফ বাজানোর উদ্দেশ্য কি? অনেকগুলো দফ বাজালে বাজনার শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং এতে অনেক দূরের মানুষেরাও বিবাহের কথাটি জানতে পারবে। আসলে বিবাহের প্রচারটি এখানে মুখ্য এবং দফ বাজানোটা হলো গৌণ। সঙ্গীত হালাল না হারাম এই বিষয়ের উপর কিছু লেখার আগে কয়েকটি বিষয়ের উপর সামান্য কথা বলতে চাই। আর সেই বিষয়গুলোর মধ্যে একটি হলো, কোরআন বলছে তোমার আগে যে সকল রসুল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো। কোরআনের এই একটি বাক্যকে যদি আমরা ভালো করে তলিয়ে দেখি তাহলে কিন্তু প্রশ্ন ওঠে। প্রথম প্রশ্নটি হলো, মহানবীর আগের অনেক রসুলেরা তখন জীবিত ছিলেন না, অথবা কোরআন মহানবীকে আদেশ দিচ্ছে যে অতীতের রসুলদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন যে এই জাতীয় কাজের আদেশ নিষেধ করা হয়েছে কিনা। যদি মহানবীর পূর্বের রসুলেরা সত্যিই মৃত হয়ে থাকেন তাহলে কোরআনের এই জিজ্ঞেস করার আদেশটির কি কোনো মূল্য থাকে? পূর্বের রসুলেরা যদি সত্যিই মৃত হয়ে থাকেন তাহলে তাঁরা মহানবীর কথা কেমন করে শুনবেন? মহানবীর পূর্বে বহু রসুলকে বহু স্থানে কবর দেওয়া হয়েছে, অথচ তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করার কথা কোরআন বলেনি। কারণ মাটির দেহটি আত্মা নয়, আবার দেহটি যেই স্থানে রাখা হয়েছে উহাও কবর নয়। তবে সমাজের দৃষ্টিতে মাটির গর্তটিকেই কবর বলে থাকি। তাই কোন রসুলই মাটির দেহ নামক কবরে যেমন আবদ্ধ নন, তেমনি মাটির গর্তেও সীমাবদ্ধ নন। এজন্যই মহানবীকে কোরআন আদেশ করছে যে আপনার পূর্বের রসুলদের যে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। জিজ্ঞেস করার অর্থই হলো উত্তর পাওয়া। সুতরাং পূর্বের রসুলদের নিকট হতে উত্তর পাওয়ার অর্থই হলো তারা মৃত নন। কোন এক ঘটনার পরিবেশে মহানবীকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আপনি প্রাণহীন মৃতের সঙ্গে কেন কথা বলছেন? উত্তরে মহানবী বললেন, তারা তোমার চেয়েও বেশি শোনে। শ্রদ্ধেয় ওহাবী ভাইয়েরা, এটা যুক্তির যুগ। সাইনবোর্ডের দিন চলে গেছে। যদিও স্বীকার করতে বাধ্য যে যুক্তি সবকিছুর সমাধান দিতে না পারলেও বিবেকের চোখ দুটো খুলে দিতে পারে। কোরআনের এই বাক্য হতে আরেকটি প্রশ্ন উঠতে পারে, আর সেটি হলো, মহানবীর পূর্বের রসুলেরা যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন সবার উত্তর দেবার ক্ষমতা থাকলে আমাদের মহানবী কি জীবিত নন? তিনি কি একটি দেহের মধ্যেই আবদ্ধ? তিনি কি আমাদের কথা শুনতে পান না? তিনি মিলাদ মাহফিলে আগমন করলে কি দাঁড়িয়ে কিয়াম করা অবশ্য কর্তব্য নয়? তার আগমন করলে কি দাঁড়িয়ে কিয়াম করা অবশ্য কর্তব্য নয়? তার আগমনে বসে বসে নবীকে সালাম দেওয়া কি জঘন্য বেয়াদবি নয়? ক্লাসে, কোর্টে রাষ্ট্রপ্রধানের আগমনে আমরা কি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি না? সেখানে মহানবীর আগমনে বসে বসে কিয়াম করা কি অন্যায় নয়? সাইনবোর্ড ফেলে দিয়ে বুকে হাত রেখে বিবেককে ফাঁকি না দিয়ে একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন না, আপনার বিবেক কি উত্তর দেয়। আরেকটি প্রশ্ন হয়তো উঠতে পারে যে একসঙ্গে বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ মিলাদ মাহফিল যেখানে একই সময় হচ্ছে, সেখানে মহানবীর পক্ষে এত মাহফিলে একই সঙ্গে কি করে আগমন সম্ভবপর? এক আজরাইল যদি সর্বজীবের প্রাণ হরণ করতে পারে বলে বিশ্বাস করেন এবং এক শয়তানের যদি সব মানুষকে ধোঁকা দেবার ক্ষমতায় বিশ্বাস করেন, তাহলে মহানবী কি মাত্র কয়েক লক্ষ মিলাদ মাহফিলে আগমন করতে পারেন না? যে মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই প্রিয় মহানবীর ক্ষমতা কি আজরাইল আর শয়তান হতেও কম বলতে চান? যদি তাই মনে করে থাকেন তাহলে বলার কিছু নেই, কারণ কোরআন বলছে ধর্মের মধ্যে কোনো প্রকার বল প্রয়োগ নেই। আবার কোরআন বলছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সঙ্গীত এবং বই সিরিজ ব্যতীত যে ভিডিওটি আমি দুদিন আগে পোস্ট করেছিলাম তার মূল পয়েন্ট ছিল যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছিলাম যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, সেটা আপনারা মানেন কিনা। কেননা আমরা ভগবানকে আলাদা বানিয়ে দিচ্ছি, আমরা ঈশ্বরকে আলাদা বানিয়ে দিচ্ছি। আমরা বিশ্বাস করছি না যে সেই মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমার আল্লাহ হিন্দুকেও সৃষ্টি করেছে, খ্রিস্টানকেও সৃষ্টি করেছে, ওই ইহুদিকেও সৃষ্টি করেছে। আকাশ, মাটি, পানি, বায়ু, মানুষ, এমনকি জান্নাত জাহান্নামও সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি এক এবং অদ্বিতীয়। আমরা তাকে বিভাজিত করে আমাদের মতো কিছু ধর্মান্ধ এবং মূর্খ ব্যক্তিরা তাকে ভাগ করে দিয়ে আমরা যে শিরক করছি, আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আপনারা সেই মূল পয়েন্টটাকে এড়িয়ে গেলেন, ওভারলুক করে গেলেন। আপনারা যে শিরক করছেন আল্লাহকে ভাগ করে দিয়ে, সেই পয়েন্টটাকে আপনারা ডিফেন্ড করলেন না। আপনারা আসলেন আমার ইসলামিক কালচার নিয়ে, যে আমি হিজাব কেন পরছি না, আমার মাথায় কেন ওড়না নেই। এখন আসি ইসলামিক কালচারটা কি।
ইসলামিক কালচার আমাদের দ্য গ্রেটেস্ট প্রফেট, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যা করেছেন, উনি যা বলেছেন, তাই তো ইসলামিক কালচার হওয়া উচিত, রাইট? তাই যদি হয়, আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং প্রধান কর্মটি ছিল হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করা। আমাদের আজকের ইসলামিক মাইন্ডের যারা পার্সন আছেন, তারা কজন সেই 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনার কথাটি বলেন? আপনারা সাধনা করার কথা তো কোথাও বলেন না, সেটা কি ইসলামিক কালচারের মধ্যে তাহলে পড়ে না? মহানবী যা করলেন, 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করলেন, তারপর নবুয়ত প্রাপ্ত হলেন, তারপর সেই কোরআনটা আসলো, কোরআনটা নাজিল হলো, যে কোরআন নিয়ে আজকে আমরা এত লাফালাফি ঝাপাঝাপি এত কিছু করছি। অথচ সেই কোরআনকে যিনি নিয়ে আসলেন, তিনি আমাদের মহানবী 15 বছর 1 মাস 19 দিন যে ধ্যান সাধনা করলেন হেরা পর্বতের গুহায়, আজকের ইসলামিক মাইন্ডেড পার্সন কেউ 15 বছর তো দূরের কথা, 7 দিন কিংবা একদিনও কখনো দাঙ্গা হাঙ্গামা মামলা ছেড়ে ধ্যান সাধনার কথাটি বলেননি, কোথাও একাকি গিয়ে আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকেননি। কেন? তাহলে ইসলামিক কালচারটা গেল কোথায়? এবার আসি আমার হিজাব প্রসঙ্গে। আমার ইসলাম ওই হিজাব দাড়ি টুপি লেবাসের মধ্যে থাকে না। যে ইসলাম, যে মানুষটা, যে ব্যক্তিটি ওই দাড়ি টুপি লাগিয়ে তারপর জুব্বা পরে পাঞ্জাবি পরে কুকর্ম করছে, যে মেয়েটা বোরকা পরে হিজাব পরে আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, যে মেয়েটা নোংরা কাজ করছে হিজাব পরে রাতের অন্ধকারে বা দিনের বেলায়, আপনারা যাদেরকে চেনেন না, সেই মেয়েটার চাইতে আমি নিজেকে অনেক অনেক বেশি উন্নত বলে মনে করি। কারণ আমার ইসলাম প্রতিদিন খুলে রেখে ধুয়ে মেজে পরিষ্কার করতে হয় না, হিজাবটা পরিষ্কার করতে হয়, টুপিটাকে খুলে রাখতে হয়, জুব্বাটাকে খুলে রাখতে হয়, পাঞ্জাবিটাকে বদলাতে হয়। আমার ইসলামকে বদলাতে হয় না। আমার ইসলাম আমার অন্তরে থাকে। যে ইসলাম শান্তির কথা বলে, যে ইসলাম সম্প্রীতির কথা বলে, যে ইসলাম মানুষে মানুষে ভেদাভেদ দূর করে বন্ধনের কথা বলে, মুক্তির কথা বলে, যে ইসলাম ধ্যানের কথা বলে, আল্লাহর প্রেমের কথা বলে। ভতে ভয়ও হয়, ভতে ভালোবাসাও হয়। আমি ভয় নয়, আমি আমার খোদাকে, আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি, ভালোবাসতে চাই। যেখানে ভয় থাকে সেখানে প্রেম থাকে না, আর যেখানে প্রেম থাকে সেখানে ভয় থাকে না। আমরা তো জাহান্নামের ভয়ে ইবাদত করি আর জান্নাতের লোভে ইবাদত করি। আমরা তো সৃষ্টিকর্তাকে দেখার তাগিদে, তাকে একবার দর্শন করব সেই ইচ্ছার তাগিদে আমরা কখনো ধ্যান সাধনা করি না। আমরা সৃষ্টিকর্তাকে যদি কখনো দেখতে পাই, তাকে সেই নিরাকার স্রষ্টাকে, তিনি নিরাকার, অথচ তিনি এত কিছু সৃষ্টি করছেন, সেই নিরাকার স্রষ্টাকে একবারের জন্য আমাদের দর্শন করার অনুভূতি হলো না? সেই নিরাকার স্রষ্টাকে তো ইবলিসও দেখতে পেল, সেই নিরাকার স্রষ্টাকে এত এত ফেরেশতারা দেখতে পেয়েছেন। সেই নিরাকার স্রষ্টা তাহলে কি নেই? সেই নিরাকার স্রষ্টা কি একবারের জন্য দেখতে ইচ্ছা করে না? যাকে আমরা ভালোবাসি তাকে তো দেখতে ইচ্ছে করে। তাহলে আমাদের সেই ভালোবাসাটা কোথায়? আমি এই ইসলামে বিশ্বাসী। ধন্যবাদ। মিউজিকের ব্যাপারে ইখতিলাফ আছে, তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা। তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসির আল মাযামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আবার ইবনে মাসউদের কওল হচ্ছে, আল গিনা ইউমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের, হ্যাঁ, অনেক গানের মধ্যে দেখবেন যে ডেকসেট বাজে, এমন হাই বিটের মিউজিক দিয়ে মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে। এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন, যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না। স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। তো এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে ইখতিলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন। আল্লাহু আ'লাম। এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন,
এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দিনের নসিহত করেন, এই জিহ্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই? বিষ্ণুই বললেন বুইস্তু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি বলে না? কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না। বাউলের গান, লালনের গান, মরমী গান, যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না? আমরা গাইও শেফালি কেন পানে জর্দা মিশালি, গায় না? গায় না? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আহা হুজুর কত ভালো লাগে। হ্যাঁ, কপাল পোড়া। এই রিমিক্স যেটার মধ্যে আছে, ঢোল বাদ্য আছে, এগুলো গাওয়া যাবে? আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকীর গানের জন্য পাগল, মরে গেল গত মাসে, মনে আছে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না, তোরা মরার পরে আমায় পুড়িস না। বলে বলে এগুলো গাওয়া যাবে? কেন গাওয়া যাবে না? গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুড়িস না। মুসলমানকে কি শ্মশানে নিয়ে আগুনে পুড়ে না কবর দেয়? তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে, হিন্দু আনি সংস্কৃতি আছে, শিরকের ঘ্রাণ আছে, মুসলমান ওই গান গাইতে পারে? মুসলমান গাবে ইসলামের গান, কোরআনের গান, সালাতের গান। তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারহাবান ইয়া খায়রাদা। পড়েন আল্লাহু আকবার। এইজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে উপদেশ দেন। সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি গান বাজনা করেন, অশ্লীল গান, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কিনা? আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বায় পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আমাদের জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি হিউম্যান অ্যানাটমি, মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন, হার্ট দিলেন, লাংস দিলেন, ফিল্টার দিলেন, কিডনি দিলেন। আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে? আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওইখানে দিয়েছে। মুখের উপরে কি সুন্দর নাক, খাবার নেবেন, ঘ্রাণ নেবেন, বাসি না খারাপ, চোখ দিয়ে দেখবেন। এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো, কি করতেন? খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে হবে, যে দেখো শুকে দেখো ভালো কিনা, ঠিক কিনা। তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো, এই চোখটা এদিকে, এই চোখটা এদিকে, কি করতেন? শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত। সুবহানাল্লাহ কইবেন না? কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন। আচ্ছা খেয়াল করে দেখেন তো, এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, কি হইতো? আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো। কান তো এই জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো হয় না, জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ আর হয় না। এবার তিনি কলব হাতে নিলেন, হাতে নিয়ে বললেন ও মনিব, কলবটা এমন অঙ্গ, এটা শ্রেষ্ঠ অঙ্গ, আবার এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন, মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন, কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না।
আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন, তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না, কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে। তিনি কে? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, শয়তান আর এখন শয়তানি করে না, কারণ শয়তানের দায়িত্ব এ সমস্ত বাউল নামে ফাউলদের কাঁধে দিয়ে। শয়তান শুধু বসে বসে এদের শয়তানি দেখে। এ সমস্ত বাউল নামে ফাউলেরা মানুষদের ঈমান কিভাবে ধ্বংস করতেছে একবার চিন্তা করে দেখেছেন? মহিলাদেরকে বিভিন্ন মেকআপ টিকআপ করে এনে মানুষের সামনে দেহ প্রদর্শন করে, মানুষের সামনে আল্লাহ রসুলের নামকে বিভিন্ন ভাবে তামাশা করে উপস্থাপনা করে, আর মানুষদের ঈমানগুলোকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত বাউল নামে ফাউলেরা। পবিত্র কুরআন এবং হাদিসের মধ্যে গান গাওয়া যে হারাম না, গানের দলিল আছে, এটি আমরাও জানি। তবে সে কোন গান? যে গানের মধ্যে কোনো অশ্লীলতা নেই, যে গানের মধ্যে মহিলাদেরকে নিয়ে দেহ প্রদর্শন নাই, যে গানের মধ্যে কোনো বাদ্যযন্ত্র নাই। তুমি গান গাবা খালি গলায় গাও, যে গানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রসুলের প্রেম আছে সেই গান গাও। কিন্তু তুমি তা না করে মহিলাদের দেহ প্রদর্শন করো, মহিলাদের মধ্যে নেচে নেচে গান গাও, বাদ্যযন্ত্র দিয়ে গান গাও, অশ্লীল শব্দ ব্যবহার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে হাসি তামাশার খোরাক বানাও। এ সমস্ত গান, এ সমস্ত ভণ্ডামি কোথায় পেয়েছো? এ সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে দাও, তা না হলে জনগণ যদি খেপে যায় পিঠের চামড়া থাকবে না। এজন্য সময় থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, ভালো হয়ে যাও। এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াত থাকতে, এত সুন্দর সুন্দর নাশিদ থাকতে কেন এই ভণ্ডামির গান শুনতে হবে? যদি বলেন কোরআন এবং হাদিস বোঝার জন্য এ সমস্ত আউল বাউল গান শুনি, কেন কোরআন এবং হাদিস কি বোঝার জন্য আমাদের জন্য যথেষ্ট না? অবশ্যই অবশ্যই যথেষ্ট। এই সমস্ত আউল বাউল আমাদের শোনার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।